আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি ভিডিও নিয়ে এসেছি। দেখো, সকাল তখন বাজছিল ঘড়িতে 7:30। তো আমাদের চা খাওয়া নিচেকার কাজ একদম কমপ্লিট, যেহেতু 8টার আগে আমার বরকে কাজে বেরিয়ে যেতে হয়। শাশুড়ি যেহেতু সবজির দোকান, এর আগেও তোমাদের শেয়ার করেছি, তো উনিও না সবজির দোকানে বসে গেছেন। তো এই যে আমার মেয়েকে আমি জোর করে উঠাচ্ছি, তো দেখো ও আমার সঙ্গে দুষ্টুমি করছে, কারণ ব্ল্যাঙ্কেট দিয়ে মুখটা ঢেকে নিচ্ছে। তো ওকে বিছানা থেকে নামিয়ে দিলাম, তো ও গেল ব্রাশ করতে, ফ্রেশ হবে। তো আমি দেখো খুব তাড়াতাড়ি করে বিছানাগুলো তুলে, ঘরটা যেহেতু একদম দেখালাম তোমাদেরকে শেয়ার করে, একদম যা মানে নোংরা হয়েছিল, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো সমস্ত কিছু করে নিলাম। 2 ঘরের বেড ক্লিন করে, ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম মুছে আমি আমার বাড়ির সামনে যে কুলের গাছ আর ওই যে সামনে বড় বড় পাতাগুলো হচ্ছে আঙ্গুর গাছের পাতা ঝুলছে, সেগুলো একটু দেখালাম। আর একদম ঝলমলে রোদ উঠে গেছে। তো নিচে নেমে এসে আমি এই যে ভাতের জন্য চাল ধুয়ে নিলাম। তো ভাতটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই যে আজকে যেহেতু ভিন্ডি ভাজা করব, তো ভিন্ডিটাকে ভালোভাবে 4 থেকে 5 বার ধুয়ে আমি ওই গামলাটায় ভেজিয়ে রেখেছি। তো ভিন্ডিটা আমি কেটে এই যে অলরেডি ভিন্ডিটাও ভাজি করতে বসিয়ে দিয়েছি। তো এই যে আমি মানে মাঝবেলা এসেছিলো বাড়িতে, তো মাছওয়ালা চাচার কাছ থেকে মাছ নিয়ে নিচ্ছি। তো এখানে 250 গ্রাম আমি রুই মাছ নিয়ে নিয়েছি। তো মাছটা ভালোভাবে আঁশ ছাড়িয়ে একদম ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি রান্নাঘরে নিয়ে ঢুকেছি। তো দেখো আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। তো মাছটা দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমার ব্লগের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি কাজ অনেকটা এগিয়ে ফেলেছি, কারণ আমি মাছগুলো ভাজতে শুরু করেছি। তো মাছ অলরেডি ভেজে আমি টমেটো দিয়ে মাছের ঝাল করেছি, সেটা আর শেয়ার করা হয়নি। তো দেখো তারপরে মাছ রান্না কমপ্লিট। তো বড়ি ভেজে নিয়েছি আর বেগুনটা সেদ্ধ করতে দিয়েছি, একটু লবণ একটু হলুদ আর আদা রসুনের পেস্ট দিয়ে। তো পালং শাক রান্না করব। তো দেখো আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে পালং শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমি পালং শাকটা সেদ্ধ করে নিয়ে একটু ছুঁকে নিচ্ছি, একটু বেশি করে রসুন থেতো করে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো সেটা লাল করে আমি দেখো শাকটা একদম রান্না করে কমপ্লিট। আর রান্নাঘর দেখো ওভেনের রান্নাগুলো খুলে একদম ধোয়া মজা করে। এই যে ছোট্ট হচ্ছে আমার একটা রান্নাঘর, একদমই কিউট। তো আমি যতটা পারি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি, কারণ কাজ করতে আমার খুব ভালো লাগে ক্লিন। তো দেখো আমি ওপর নিচেকার যেহেতু সমস্ত কাজ একদম কমপ্লিট, তো আমি ওপরে এসেছি। তো প্রতিদিনের মতো তোমাদেরকে একবার দেখালাম ঘুরিয়ে, একদম ভালোই রোদ আছে। তো দেখো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, তারপর সেগুলো কেচেও মেলেছি আর পায়রাকে ভাত দিয়ে নিচে এসেছি। তো দেখো এই যে ভাত মানে ভিন্ডি ভাজা, ভাত, মাছের ঝাল এসব রান্না করেছিলাম। যে পালং শাক আর শসা কেটে নিয়েছি, প্রতিদিন তো থাকেই শসা কেটে নিয়েছি। আর এই যে মেয়ে আমার আচার খাবে, তো একটু আচার নিয়ে এসছে। আর শাকের সঙ্গে যেহেতু ভাত খাবো, তো কাঁচা লঙ্কা খাবে আমার বর। তো এই যে দেখো আমি সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম। তো জল ভরছি, জল ভরার পর আমরা ভাত খাবো। তো এই যে বোতলে আমি জল ভরে নিচ্ছি, মেয়ে আমার এই যে ক্যামেরা করছে আর আমি এই যে জল ভরছি। তো বোতলে জল ভরা হয়ে গেছে। আর মেয়ে আর আমি, আমার শাশুড়ি, আমরা সবাই মিলে ভাত খেতে বসে গেছি। তো ভাত খেয়ে তারপরে এই যে কিছু জামা কাপড় ছাদ থেকে নিয়ে এলাম, সেগুলোকে একটু ভাঁজ করে নিলাম। তারপরে বিকেলের দিকে একটু আনারস খেলাম। তো দেখো এই যে আমাদের ছোট্ট একটা স্বপ্ন পূরণ হলো, কারণ আমার বরের খুব ইচ্ছা ছিল যে এই গাড়িগুলো একটা নেবে। তো ফাইনালি গাড়িটা কিনে নিয়ে এসছে। তো দেখো বিকেলবেলায় আমাকে ডাকলো, তো আমি গিয়ে দেখলাম। আর এই জায়গাটাতে গাড়ি রাখবে, কারণ আমাদের বাড়ির রাস্তাটা খুব ছোট, গাড়িটা নিয়ে যাওয়া হবে না। আর এই যে ছোট্টর ওপরে খুব সুন্দর একটা স্বপ্ন পূরণ হলো। তোমরা দোয়া করো যাতে আমার বর ভালোভাবে গাড়িটা কাজ করতে পারে। তো এই যে ময়দা মেখে নিচ্ছি, সন্ধে হয়ে গেছে যেহেতু, আর রাত্রে রুটি করতে হবে। তো ভালোভাবে ময়দা আমি মেখে নিচ্ছি, তারপরে ময়দার আমি ডোটা ভালোভাবে বানিয়ে নেব। তো দেখো এই যে ময়দাটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি, আর আমার ক্যামেরা করে দিচ্ছে আমার মেয়ে। আর এই যে আমি তারপরে আলু কাটছি। তো রুটি করব আর সঙ্গে আলু ভাজা করব। তো আমি অনেকটাই আলু কেটে নিয়েছি। তো আলু কাটা হয়ে গেলে আমি আলুটাকে ভালোভাবে একদম ধুয়ে নিয়েছি 3 থেকে 4 বার। তো ভালোভাবে আলু ধুয়ে আমি অলরেডি দেখো কড়াইয়ে আলুও দিয়ে দিয়েছি, কারণ আলু ভাজা আর রুটি। আর এই যে আমি রুটি করছি।
তো রুটি করা হয়ে গেছে আর আমরা খেতেও বসে গেছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ।